রাতের বেলা দেখা গেল বাপ মায়ের তুমুল ঝগড়া, মা গালাগাল দিচ্ছে বাবাকে। সন্তান দেখলো, আরে আমাকে ভালো কথা এরা বলে, কিন্তু করার সময় এরা ভালো করে না, অন্য কিছু করে। যা ভালো বলছে সেটা খালি শোনার জন্যে, পালনের জন্য নয়। আর পালনের জন্য যখন নয়, তাহলে পালনের জন্য মন্দটাই পালন করতে হয়। সন্তানরা এগুলোই শেখে। তাই সমাজে গিয়ে যেগুলো আবর্জনা, সেখানে গিয়ে তারা বসে। আমি খুব কষ্ট করে সাইকেল ভ্যানে চালিয়ে উপার্জন করে ছেলেকে ভালো স্কুলে দিলাম, ভালো মানুষ হবে বলে। ছেলে কয়েকদিন গালাগাল শিখে এলো, কিছুদিন বাদে নেশা করা শিখে গেল। কেননা সে তো গুয়ে মানুষ হয়েছে, গুয়ের মধ্যেই বসবে। মধু মানুষ হলে ফুলের ওপর বসে মৌ সংগ্রহ করে আনতো, সে মৌ মানুষ হয়নি। কেননা সে জানে ভালো পালন করতে নেই। ভালো কথাটা বলতে হয়, কিন্তু পালন করার দরকার নেই। কারণ এটাই আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি, পরিজনের কাছ থেকে শিখেছি। এই দ্বন্দ্ব তৈরি হয়ে যায় মানসিক মনে, আর সেই জন্য তারা সবাই গুয়ে মানুষ হয়, মধু মানুষ আর হতে পারে না। আর অথচ সমাজে যাই মধু মানুষ, যে বাড়ি থেকে বেরোলি ভালোটা নিয়ে চলে আসবি, ভালোটা আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দিবি। আমার পরিবারের থেকে এই আমার পরিবেশে সরাবো, আমার পরিবেশ থেকে আমার সমাজের আলোকিত হবে তোর হাত ধরে। উপায় কি? বাড়িতে আমরা প্রত্যেকেই বলি আমি কর্তা, আমার কথা চলবে। ভুলে যান এই কথা। বলেন আমার বাড়িতে আমি ঠাকুরের দীক্ষিত, তো আমার কর্তা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমার পরিবারের কর্তা। তিনি আমার পরিবারের প্রধান পুরুষ, আমি তার পরিবারের একজন অংশ মাত্র। তোর মা এই পরিবারের অংশ মাত্র। বাবা, আমার অনেক ভুল হয়, আমি চলায় অনেক ত্রুটি হয়, তোর মারও হতে পারে, আমারও হতে পারে। কিন্তু তুই শুধু আমাদের অন্ধের মতন ধরে চলিস না, তোকে চলতে হবে ঠাকুরের মতন হতে হবে। তোর চলাটা ঠাকুর ধরে চলা হবে। তুই ঠাকুরের মতন হওয়ার জন্য চেষ্টা করবি সারা জীবন, আমার মতন না। আমি তো তোকে একটা নির্দিষ্ট অবধি নিয়ে যাব, তারপরে কিন্তু তুই ঠাকুরের মতন হওয়ার জন্য আপ্রাণ হবি। তুই আমাকে ছেড়ে ছাপিয়ে বেরিয়ে যাবি, এটাতেই আমার আনন্দ। এই রকম করে যদি পরিবারের কর্তারি আমি আমার ঘাড় থেকে আমার গুরুর ঘাড়ে সারাই, তাহলে সন্তানগুলোর